আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো কথা, ভালো উপদেশ কয়জন শ্রবণ করে? ভালো উপদেশ তো তারাই শ্রবণ করে যারা যার মধ্যে ভালো বৈশিষ্ট্য, ভালো শিষ্টাচার রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, উপদেশ গ্রহণ করে কেবলমাত্র জ্ঞানীরাই। আসলে আমাদের সমাজে কয়জন মানুষ উপদেশ গ্রহণ করছে? এত বক্তব্য, এত ওয়াজ মাহফিল, এত কিছু করার পরেও দেখেন চোর চুরি করে যাচ্ছে, দুর্নীতিবাজ দুর্নীতি করে যাচ্ছে, মিথ্যাবাদী মিথ্যা বলে যাচ্ছে, হারামখোর হারাম খেয়ে যাচ্ছে, অত্যাচারী অত্যাচার করে যাচ্ছে, খাদ্যদ্রব্য লুটকারী লুট করে যাচ্ছে, টেন্ডারবাজিরা টেন্ডারবাজ করে যাচ্ছে। আসলে শান্তি কোথায়? আসলে উপদেশ কয়জন গ্রহণ করছে? উপদেশ গ্রহণ করার খুব নগণ্য, খুব সামান্য ব্যক্তিরাই আমাদের চোখে পড়ে। আসলে উপদেশ গ্রহণ করতে হবে, ভালো পথে আসতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আমাদের মনে রাখতে হবে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। আপনি ভাবুন তো, আজ থেকে 1000 বছর আগে যে পৃথিবীতে ছিল, আজকে সে আছে কিনা? আজকে থেকে 500 বছর আগে যে লোকটা পৃথিবীতে ছিল, সে আছে কিনা? আপনি জানেন কিনা? তো এই পৃথিবীতে একজন দাম্ভিক মানুষ ছিল, যার নাম ফেরাউন। পৃথিবীতে 400 বছর ক্ষমতায় থেকেছে, 400 বছর রাজত্ব করেছে, পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারে নাই। আপনি আমিও একদিন থাকবো না, আপনি আমিও একদিন চলে যাব, আপনি আমিও কিছুই নিয়ে যেতে পারবো না, শুধু কাফনের কাপড় পরে আমাদেরকে যেতে হবে। অতএব আসুন, আমরা আমাদের রবকে ভয় করে রবের দিকে ফিরে আসি, রবকে ভয় করে নিজের পরিবর্তন ঘটাই। তাহলে আমরা ইহকাল এবং পরকালে শান্তি পাবো, মুক্তি পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।